এত দামি নিয়ামত, এত আল্লাহ বলেন ইমানের পরে যদি তোর কৌটা নেক আমলের কৌটা ভরপুর থাকে, হাসরের মাঠে নেক আমলের দরকার আছে নি মনে করেন? একটা নেকি, আবারও বলছি একটা নেকি না দিবে আপনার বাবা, না দিবে মা, না দিবে ভাই, না দিবে বোন, না দিবে প্রাণের স্ত্রী। এই আবু জাহিল যখন সুমাইয়াকে আটকায়া দিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছের সঙ্গে বেঁধে দিল, ওনার সন্তান কিন্তু পাশে দাঁড়ানো ছিল। সন্তানের সামনে মাকে যখন মারধর করে, মার সামনে সন্তানকে মারধর করে, মার শরীরে আঘাত করে, আর সন্তানকে বলে তোর মাকে আমরা এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় করে দিব। মূলত সূরাটা নাজিল হয় মক্কা নগরীতে। নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট ছিল, নাজিল হওয়ার একটা কারণ ছিল। মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন ওই সমাজে তিন দল ছিল। বলুন কয় দল? একটা দ্বিত্ববাদী, আর একটা তিত্ববাদী, আর একটা বহুবাদী। এই তিন দল ছিল। দ্বিত্ববাদীরা দুই খোদায় বিশ্বাস করত, তিত্ববাদীরা তিন খোদায় বিশ্বাস করত, বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করছে। এই মক্কার মানুষ এই দাওয়াত শোনার পরে তিন দল একত্রিত হইয়া রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করতে লাগলো যে আমাদের এত খোদা থাকতে আপনি একজনের দাওয়াত দেন কেন? এটি হলো তাদের যুক্তি। মূর্তি পূজারীদের বহু খোদায় তারা বিশ্বাসী ছিল। তাদের যুক্তি হলো আমাদের এত খোদা থাকতে আপনি একজনের দাওয়াত দেন কেন? এইভাবে আন্দোলন তারা শুরু করছে। কোনো সমস্যা না? তিন দল একত্রিত হয়ে রাসূলের বিরুদ্ধে যখন বলা বলি করতে লাগলো, তাদের একটা গালি হলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ আসেন আপনার এলাকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই তাদের যে গালিটা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিবাদে, তার জবাবে আমার তেলাওয়াতকৃত সূরা আসর আল্লাহ নাজিল করছে। এই হলো নাজিলের কারণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেয়, তারা রাসূলকে গালি দেয়, আর আল্লাহ তার জবাবেই সূরা আসর নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিছে। তারা বলছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর আল্লাহ সূরা নাজিল করে জানায়া দেয় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। সূরা দিয়া যদি তোমরা একটা মাপ দাও, তাহলে তোমরা স্পষ্ট হয়ে যাবে যে আসলেই কি আমার রাসূল ক্ষতিগ্রস্ত না তোমরা ক্ষতিগ্রস্ত। কথা বুঝতেছেন? আপনারা যদি মেহেরবানি করে কথা বুঝেন তাহলে একটু হ্যাঁ অথবা না বলবেন। দুইটা শব্দের দ্বারা আমার উপকার হয় কি, আমার আর একটা কথা বলার উৎসাহ তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন গালি দিছে, আল্লাহ তখনই সূরা নাজিল করে কি জানাইছে যে কে ক্ষতিগ্রস্ত হইছে আর কে লাভবান। এই সূরা দিয়া মাপ দিলে তোমরা স্পষ্ট হয়ে যাবে। তাহলে এটা ১৫০০ বছর আগে সূরা নাজিল হইছে, এখন এই সূরাটা আসেনি, তাহলে এখনো মাপ দেওয়া যাবে কিনা? এটা কিন্তু কোরআনের একটা মুজিজা। কোরআন নাজিল হয় তার বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। কথা বুঝতেছেন? তাইলে এই সূরা ১৫০০ বছর আগে তাদেরকে মাপ দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছেন, আমাদের জন্য নাজিল করছেন। মোট কথা কিয়ামত পর্যন্ত সবার জন্য একই হুকুম, ভিন্ন কোনো হুকুম নাই। তাহলে আমরাও যদি স্টেজে বৈশা, ফ্যান্ডেলে বৈশা আজকে মাপ দিয়া দেখি, এখনো যদি মাপ দেই, এখানে বসে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে কি আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। এখানে বসে আপনি বুঝতে পারবেন। শুধু আপনাকে মাপটা আমি শিখাই দিলেই বুঝতে পারবেন। পাবলিক যারা আছেন শুধু মাপটা শিখে যান, তাহলে আপনারা ফ্যান্ডেলের ভিতরে বসেই বুঝতে পারবেন যে আসলেই আমরা কি ক্ষতিগ্রস্ত না লাভবান। লাভবান পরে কইবেন, আগে আপনি হিসাব মিলাই দেখেন, হিসাব দিতেছি আমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গালি দিছে, আল্লাহ সূরা আসর নাজিল করছে। নাজিল করে আল্লাহ ভূমিকা দিছে যে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। সূরা দিয়া যদি মাপ দেন স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা মাপটা আগে শিখি।
এই সূরার ভিতরে একটা শব্দ হইলো আমরা লাভ, একটা হলো লস। বলুন লাভ আর লস, এই দুইটা শব্দ আমরা পাই ব্যবসার ক্ষেত্রে, ঠিক না? ব্যবসা করতে গেলে লাভও আছে লসও আছে। তাহলে লাভ লস বুঝি ব্যবসার ক্ষেত্রে। আপনাদেরকে এটা দিয়ে আমি বুঝাইতে সুবিধা হবে। আল্লাহ বলেন গোটা পৃথিবী আমি বানাইছি মার্কেট, গোটা পৃথিবী একটা মার্কেট, আর আমরারে পাঠাইছে ব্যবসা করার জন্য। তো প্রত্যেকটা মানুষ ব্যবসার ক্ষেত্রে তার মেইন যে জিনিসটা দরকার এটা হলো পুঁজি। আপনার এলাকাতে কেউ ব্যবসা করেননি? করলে হ্যাঁ কর না কা বলুন। এক নাম্বার দরকার কি? পুঁজি। পুঁজি হলো আমার মূল ধন। পুঁজি যদি ঠিক থাকে, যা আসবে মুনাফা, এটা হলো লাভ। যা আসবে এটা লাভ। আমার মূল পুঁজি ঠিক আছে, যা আসবে লাভ। কিন্তু আমার পুঁজিও গেল, মুনাফাও আসলো না, লাভ না লস? লস। এই যে মাশাআল্লাহ, এখন আমার কথা বলতে সুবিধা হবে। আমার পুঁজি ফুল ঠিক আছে, যা আসতেছে সব লাভ, কিন্তু আমার পুঁজি সব শেষ, মুনাফাও আসলো না, এটা হয় ক্ষতিগ্রস্ত, লস। এখন আল্লাহ গোটা পৃথিবী বানাইছে একটা মার্কেট, আমরা বানাইছে ব্যবসার জন্য। আর ব্যবসা যেহেতু আমরা করব, আমাদের একটা পুঁজি দরকার। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি পুঁজি দিয়া পাঠাইছি। এই পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজির নাম কি? হায়াত। হায়াতটা হলো আমাদের পুঁজি। আর মুনাফা হলো নেক আমল। বলুন মুনাফা কি? নেক আমল হলো মুনাফা। আর পুঁজি হলো হায়াত। পৃথিবী হলো মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী। এখন আসুন, তাহলে আমরা তো ব্যবসা করার জন্য আসছি, নেক আমলের ব্যবসা করব। পুঁজি কি? হায়াত। এই সূরার শুরুতেই দেখবেন একটা কসম আছে। এই সূরার শুরুতে একটা কসম আছে, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়, কাল সবকিছু বোঝায়। কিন্তু তাফসীর কারকরা বলেন এই সময়টার ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন যেটা কোন সময়? সকলের একটাই বক্তব্য, এটা হলো আমাদের হায়াতের সময়। আমাদের কোন সময়? তার মানে আমাদের জীবন পুঁজির কসম করছে আল্লাহ। বলুন কিসের কসম? জীবন পুঁজির কসম করছে এই সূরার শুরুতে। খালি পয়েন্টগুলো একটা ইয়াদ রাখবেন, সামনে আলোচনা শুনতে সুবিধা হবে। তাহলে এখানে শুরুতে একটা কসম আছে, কসমটা ইয়াদ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসা করার জন্য পাঠাইছি, মুনাফা হলো নেক আমল, পুঁজি হলো হায়াত। এখন গড়ে যদি আমরা বাঁচি, এটা গড় মিলান, সর্বোচ্চ যদি বাঁচি 60 বছর, গড়ে একটা হিসাব করেন 60 বছর। তো 60 বছর যদি বাঁচি, এখানে যাদের 30 বছর অলরেডি হয়ে গেছে, আমাদের যাদের 30 বছর, তাহলে আমরা বাঁচবো কয় বছর? 30 বছর। যাদের 40 বছর, বাঁচবেন কয় বছর? এখন 30 বছর যে আমার জীবন থেকে চলে গেল, এটা কি গেছে? পুঁজি গেছে। এটা কি গেছে? পুঁজি। পুঁজি আর কয় বছর আছে? তাহলে 30 বছর পুঁজি চলে গেল। এই 30 বছর যে গেল পুঁজি, এই পুঁজি দিয়া কতটুক আমরা নেক আমল অর্জন করলাম, মুনাফা কতটুকু আনলাম, হিসাব মিলায়া দেখেন তো আপনি কি আসলেই ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? না বুঝা ঠিক করেন না, আগে নিজে নিজে একটু 1 মিনিটের ভিতরে আপনি চিন্তা করে দেখেন। প্রত্যেকের বয়সটারে বাগ দেন, যে আমার যদি হয় 40, তাহলে আমি আছি 20 বছর। আমার যদি হয় 30 বছর, তা আছি 30 বছর। আমার যদি হয় 50 বছর, আছি 10 বছর। তাহলে 50 বছর যে আমার জীবন থেকে চলে গেল, এটা তো আমার পুঁজি গেল। তাহলে যেই পরিমাণ পুঁজি গেছে, এই পরিমাণ কি আমার মুনাফা আসছে? কথা হয় না দি? এই পরিমাণ কি নেক আমল আসছে? তাহলে হিসাব মিলে কি দেখা যায়? লাভ না লস? লস। এমন কোন একজন বুজুর্গ বলতে পারবে না, এমন কোন আল্লাহওয়ালা বলতে পারবে না, যার তাহাজ্জুদ কাজা নাই, এই ব্যক্তিও বলতে পারবে না সে তার জীবন পুঁজির ব্যবসা দিয়ে সে লাভবান হয়েছে। কথা হয় না? লাভবান কেউ স্বীকার করতে পারবে? কেউ স্বীকার করতে পারবে না যে আমি জীবন পুঁজির ব্যবসায় লাভবান। সবার হিসাব মিলায়া দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত। বুঝতে পারছেন? মাপ বুঝছেন? এখন বাসাতে গিয়ে মাপ দিবেন যে আমার 30 বছর বাঁচবো, 30 বছর, 30 বছর যে আমার হায়াত গেল, মানে আমার পুঁজি গেল, তাহলে এই পুঁজি দিয়ে আমি কি পরিমাণ নেক আমল অর্জন করলাম। হিসাব মিলায়া দেখবেন নেক আমলের থেকে বদ আমল বেশি, তার মানে আপনি ক্ষতিগ্রস্ত। কথা হয় না?
এখন আসুন সূরার শুরুতে আল্লাহ একটা কসম করছে। সূরার শুরুতে কসম কয়টা? কর্মসূচি আছে 4টা। বলুন কসম কয়টা? কর্মসূচি। আবার বলুন কসম কয়টা? কর্মসূচি 4টা। কসম একটা, কর্মসূচি 4টা। আল্লাহ এই শুরুতে একটা কসম করছে কিসের? জীবন পুঁজির কসম, সময়ের কসম, মানে আমাদের হায়াতের কসম। তাহলে এখন আসুন কসমটা কেন করলেন? আমরাও কসম করি, আমরা কসম করি না? কেন করি? কথার ওজন বাড়ানোর জন্য। বলুন আমরা কেন কসম করি? ওজন বাড়ানোর জন্য। যখন আমার কথা কেউ বিশ্বাস করে না, তখন আমরা কসমের আশ্রয় নিই, যে ভাই কসম করে কইলাম কথাটা এইভাবে। তখন মানুষ কয়ে কসম করছে, তখন তার কথার ওজনটা বেড়ে যায়। কিন্তু আমরা মানুষের এমন খাসলত, কসম কেউ গাড়ির কসম করে, আমার গাড়িটার কসম, কেউ বাড়ি থাকলে কয় বাড়ির কসম, কেউ বাচ্চা কাচ্চার কসম। এই সব কসম দিয়েও যদি বিশ্বাস না করে, শেষে বলে আমার মরা বাপের কসম। আসেনি? সিলেটও আছে। এই যে কসমগুলি করলাম, এগুলি জায়েজ আছে? আল্লাহর নাম ছাড়া কোনো কসম করা জায়েজ নাই। এখন আসুন, আমরা কিন্তু দামি জিনিসের কসমটাই করতে চাই। আমার কাছে গাড়ির দাম বেশি, গাড়ির কসম। আমার কাছে বাড়ির দাম বেশি, বাড়ির কসম। আমার কাছে বাচ্চা কাচ্চার দাম বেশি, বাচ্চা কাচ্চার কসম। বাপের দাম বেশি, বাপের কসম। মূলত কথাটার ওজন বাড়ানোর জন্য যত দামি জিনিস পারি সবগুলার কসম করি। ঠিক? জীবনে কেউ শুনছেন কসম করতে যে আমার জুতার কসম করছে? করবে না। কেন? এটার দাম নাই। জুতার কসম করলে কেউ বিশ্বাস করবে না, এই জন্য জুতার কসম করে না। সবচেয়ে দামি জিনিসের কসম। আল্লাহ যেহেতু কসম করছে, তো দামি জিনিসেরই কসম করছে। তো মালিক কেন কসম করলেন? মালিকের কথার তো এমনি দাম, এমনি ওজন, এরপরও কসম কেন করলেন? তার 1 নাম্বার কারণ হলো মানুষের খাসলতের কারণে। মানুষ কসম না করলে কথা গুরুত্ব দেয় না। আল্লাহ গুরুত্ব বুঝাইতে গিয়ে বললেন ওয়াল আসর, সময়ের কসম। এখন আসুন, কসম করার পরে যেই কথাটা বলছে, এই কথার দাম কম না বেশি? এমনি তো বললেই দাম আছে, আবার করছে কসম। কসমের পরে যে শব্দটি, এটির দাম আছে না নাই? কসম করলেনই তুই শব্দটার দাম বাড়ানোর জন্য। এখন আসুন, আল্লাহ কসম করার পরে যেই কথাটা বলছে, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। এটাই আমাদের ওজন দিতে হবে, বুঝতে হবে যে এই কথাটার কত দাম। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। এরপরে যে কসম, কসম করার পরে যে কথাটা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আবার চিন্তা করেন, আল্লাহ করছে কসম, কসম কাইরা কয় মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। বাঁচার সুযোগ আর আসেনি? আমরা হিসাব মিলাইও দেখছি ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ কসম কাইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষতিগ্রস্ত আল্লাহ কসম কাইরা বলছে বাঁচার সুযোগ আসেনি? এখন বাঁচতে তো হবে, কথা কন্যা দি, বাঁচন লাগবো নি? যেহেতু আল্লাহ বারবার কসম কাইরা বলছে তোরা ক্ষতিগ্রস্ত, হিসাব মিলাইও দেখছি ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষতিগ্রস্ত হয়ে কবরে গেলে তো চলবে না, বাঁচা তো লাগবে। বাঁচার দরকার আসেনি মনে করেন? বাঁচতে গেলে কর্মসূচি 4টা। বলুন বাঁচতে গেলে কর্মসূচি কয়টা? 4টা কর্মসূচি যদি আপনি পালন করেন, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত হতে দিব না। সুবহানাল্লাহ আসেনি? দেখেন, এত বড় কঠিন ভাবে বলার পরেও মানুষের প্রতি আল্লাহর কত মায়া আর মহব্বত, আমাদেরকে বাঁচাইতে চায়। এই জন্য বলেন 4টা কর্মসূচি দিছি, যদি পালন করস ক্ষতিগ্রস্ত হবি না। তাহলে আপনারা যারা বৈশা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বলুন তো দেখি আজকের এই 4টা কর্মসূচি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। যে 4 কর্মসূচি পালন না করলে আমরা 100% ক্ষতিগ্রস্ত। কথা হয় না? ক্ষতির থেকে কি আপনারা বাঁচতে চান? কারা কারা বাঁচতে চান হাত তুলে দেখায় দেন। একবারে অন্তর থেকে তুলেন যে আমরা কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে চাই না, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাই ইনশাআল্লাহ। কয় কর্মসূচি? হাত লামান। 4টা কর্মসূচি। 1 নাম্বার, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। বলুন 1 নাম্বার কর্মসূচি কি? 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এই ওয়াজ করার পরে এখানে যারা বসা,
যারা দাঁড়িয়ে আছেন, যাদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছিল, সবার একটাই বক্তব্য রিপিট করে আসবে, হুজুর আমরা যারা বসছি, আমরা যারা দাঁড়ায় আছি, আমরা যারা ওয়াজ শুনতেছি, সবাই তো আমরা ইমানদার, ঠিক না? এখানে কেউ বেঈমান আছে? সবাই তো ইমানের দায়িত্ব নিয়ে এখানে আসছেন, ইমানের দাবি নিয়ে আপনারা এখানে আসছেন। একটাই দাবি, আমরা ইমানদার। কিন্তু আল্লাহ বলেন 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। তাহলে 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। আমাদের সকলের দাবি হলো আমরা ইমানদার। যদি ইমানদার হয়েই থাকি তাহলে 1 নাম্বার কর্মসূচি কি আমরা পালন করছি? চিন্তার মধ্যে আছে কি জি কইব না না কইব। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুমিন সিংহের মানুষের মতো আপনার এই আচরণ করলে বহু দুঃখজনক ব্যাপার। আপনারা তো ওয়াজ শুনতে শুনতে আপনার অভ্যস্ত, তাহলে খোনানো ঠিক খোনানো বেঠিক এটা হওয়ার দরকার না। যুবক ভাই, প্রতিটা কথা যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আল্লাহর কসম, একটা কথাও মন গড়া বলবো না, মন গড়া কোনোদিন কথা বলিও না। দিলের কান লাগায় শুনেন। 4টা কর্মসূচি আপনার যেমন দরকার আমারও দরকার। আপনিও যদি বিপদগ্রস্ত হন আমিও বিপদগ্রস্ত হব। রব্বি কারীম বলেন 4টা কর্মসূচি যদি বান্দা তুই পালন করস, ওয়াদা দিলাম আমি তোরে ক্ষতিগ্রস্ত হতে দিব না। 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। সবার একটাই দাবি, হুজুর 1 নাম্বার কর্মসূচি তো আমরা পালন করলাম, কারণ আমরা সকলেই ঈমানদার, ঠিক নেই? আরো জোরে। সকলের একটা দাবি, আমরা ঈমানদার। তাহলে তো আল্লাহর কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি আমরা পালন করছি। হ্যাঁ, জি হইতে কইবেন, আমিও জানতাম, কিন্তু বেজাল আছে, এত তাড়াতাড়ি আজ্ঞা লইতো না, সামনে কথা আছে। খুব দিলের কান লাগায় শুনবেন। যদি দিলের কান লাগায় না শোনেন তাহলে বোঝাবার মুশকিল। এখানে 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বারটা সকলের দাবি আমরা পালন করছি, কিন্তু আসলে বিষয়টা এমন না। আল্লাহ তো আমাদেরকে উদ্দেশ্য করেই বারবার বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমানদারকে ঈমানের দাওয়াত কিন্তু আল্লাহ দেয়। এই কোন বেঈমানকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয় না গো। ঈমানদারকে ঈমানের দাওয়াত দিল। কোরআনে বহু আয়াত দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা যতগুলো আয়াত আছে সবগুলার মধ্যে আল্লাহ দেখবেন শুধু ঈমানদারকে ডাকে। কারে ডাকে? ঈমানদারকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন এখানকে কোন বেঈমানরে ডাক দিছে? ঈমানদার কি বলে ঈমান আনো, ঈমানদার কি বলে আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও আল্লাহ বলেন হে ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানেও দেখা যায় ঈমানদার কি ওয়াজ করে, কথা হয় না? সব জায়গায় শুধু ঈমানদার কি ঈমানের দাওয়াত দেয় গো। ঈমানদার কি জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদার কি ভয় পাওয়ার কথা বলে, ঈমানদার কি ঈমানের দাওয়াত দেয়। ঘটনা বুঝলাম না, ঈমান আনার পর আল্লাহ কেন বারবার বারবার আমাদেরকে টার্গেট করে? বুঝার ব্যাপার আছে না? নাই? এটা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন ধরে নেন আমরা স্টেজে আছি 5 জন, হ্যাঁ, তো 5 জনের সাথে আমার খুব সুসম্পর্ক, আমি মহব্বত করি 5 জনকে, কিন্তু এই 5 জনের সাথে বসা অবস্থায় মনে করেন আমার মোবাইলটা হারিয়ে গেছে। তখন প্যান্ডেলের মধ্যে এত মানুষ থাকতে আমি শুধু 5 জনকে উদ্দেশ্য করে বলতেছি, হে তোমাদের মধ্যে আমার মোবাইলটা কে নিছো? আমার কথাটা একটু বুঝছেন? তুমি 5 জন মনে মনে চিন্তা করো, কিরি এত মানুষ প্যান্ডেলে হেরারে হুজুরে কয় না, 5 জনে তো সম্পর্কের মাঝখানে খালি হয়, 5 জনের মধ্যে মোবাইলটা কে নিছো? আমার কথাটা কি বুঝতেছেন? বারবার ঘুরাই কয় 5 জনের মধ্যে মোবাইল কে নিছো। তার মানে যিনি বলতেছেন তার টার্গেট হলো এই চুরিটা এর মধ্যে করছে, কথা হয় না?
আল্লাহ এত ইমান আনার পরেও আল্লাহ ইমানদারকেই বলে, কোনো বেঈমানকে বলে না। খালি ইমানদার রেখো ইমান আন, তার মানে বোঝা গেল ইমানদারের ভিতরে ইমান চুর আছে। কথা হয় না? ইমানদারের মধ্যে ইমান চুর আছে, এই জন্য আল্লাহ ইমানদার কি বলে ইমান আন। বারবার হয় ইমানদার কি বলে ভয় কর, ইমানদার কি বলে জাহান্নামের আগুন থেকে বাঁচ। মূল ঘটনা কি বলে, ইমানদারের মধ্যেই সমস্যা আছে। জ্বর যে উঠে আমাদের শরীরে, তখন একটা মেশিন আছে, এটা লম্বা কলমের মতো, এটা এখানে ঢোকায় কতক্ষণ ঠান্ডা বাইর করে, বাইক 102 103, এই যে বলে এটা থার্মোমিটার। কথা কই না দি? তাহলে জ্বর মাফার একটা মেশিন আছে, কিন্তু ইমান মাফার তো মেশিন নাই। ইমান মাফার মেশিন না থাকার কারণে বিশ্ববিখ্যাত সুদখোর, যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এমন সুদখোর ডাক্তার ইউনূসকে যদি বলেন আপনি কি, সে উত্তর দিবে আমি ইমানদার। কথা বল না দি? সে বিশ্ববিখ্যাত সুদখোর, কারো যদি জিজ্ঞাসা করেন এক বাক্যে বলবে আমি ইমানদার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করছে এমন কুলাঙ্গার কেউ যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কি, বলবে আমি ইমানদার। কথা হয় না? বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, ঈদের নামাজ 2 ঈদে, এছাড়া সারা বছরে কোনদিন পশ্চিম দিকে উসুট খায়ও পড়ে না, এমন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি, বলবে আমি ইমানদার। গুম, হত্যা, দর্শন, মানুষ খুন করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, লম্পটবাজি করা, এমন বদমাশকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি, উত্তর দিবে আমি ইমানদার। বাস্তব না বাস্তব? আবার একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ওয়ালাদের সহবতে যায়, এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করেন আপনি কি, সেরও দাবি ইমানদার। বেঈমানেরও দাবি ইমানদার, ইমানদারের দাবিও ইমানদার। তাহলে সবাই একই স্লোগান দিচ্ছি আমরা ইমানদার, কিন্তু এই ইমানদারের মাঝখানে যে ইমান চুর আছে এটা আমাদের জানা নাই। জানে কে? এই জন্য আল্লাহ বারবার ইমানদারকেই ইমানের দাওয়াত দেয়। কথা স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট বোঝার জন্য বলছি, আমাদের মধ্যে গন্ডগোল আছে। বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল বলেন এমন একটা যুগ আসবে যেই সময়টায় মানুষ ঘর থেকে সকালবেলা বাহির হবে ইমান নিয়া, বিকাল বেলা ঘরে ঢুকবে বেঈমান হইয়া। এটা কোন জামানা জানেন? 2024 সালের জামানা। এটা পরে নাই, এখনই চলতেছে। ঘর থেকে বাইরেছে বেচারা বিসমিল্লাহ কইরা ইমানদার হইয়া, ঘরে ফিরছে বেঈমান হইয়া। বাস্তব না বাস্তব? আপনার এলাকাতে ইলেকশন শুরু হয়েছে নি? জমজমাট ইলেকশন শুরু হয়েছে। জিনা বলে ও ঠান্ডা নেই, ঠান্ডা হইলে গিয়া দেখেন শ্বাসটলে কি পরিমাণ মানুষ বইয়া রয়েছে। শ্বাসটলে মানুষ আসেনি, দেখবেন পুরা শ্বাসটলে ভরপুর, মানে পুরা চেয়ার বুকিং, কিন্তু সব কিন্তু এই চাওয়ালার কাস্টমার না, হুদুদি বইয়া রয়েছে। বইয়া ফাওলারা আর নেতাগিরি আলাপ করে কতক্ষণ ভরে ফান খায়। তো এক একজন প্রার্থী আনারস মার্কা ঢুকছে, ঢুকে ছায়া দেখে মাশাল্লাহ পুরা শাসটল ভর্তি। তার একটা সালাম আলকি দিছে, কেমন আছেন? তো ভালো। তো জিগায় বুট কি? আমি আনারস মার্কা দাঁড়াইছি, বুটটা কিতা দিবেন নি? সিদ্ধান্ত এখন হয়েছে না। তখন আনারস মার্কা চিন্তা করছে সিদ্ধান্ত যে হয়েছে না, একটা কাজ করো, চা দাও, জনমের চা খাওয়াই তান্তে না খায় মুখে খাওয়া। খাওয়ার পরে জিগা কিতা কোনা, বুট আপনি পাবেন, বুট আপনি পাবেন। আনারস মার্কা সালাম আলকে দিয়ে খুশি হয়ে গেছে, কিন্তু এই চা খাওয়াই না লোক উঠে না। এরা যে বইছে বই উড়িছে, কিছুক্ষণ পরে দেখা যায় লাঙ্গল মার্কা ঢুকছে। ঢুকিয়া জিগায় কি খবর? সালাম আলকে দিছে, ভালো নি? ভালো। বুট কারে দিবেন? সিদ্ধান্ত হয়েছে না। এখন কি কয়? সিদ্ধান্ত হয়েছে না। এই বেচারা কয় দুধ চা খাওয়া, জনমের খাওয়ানি খাওয়া, খাইছে জনমের খাওয়া। জিগায় বুট কারে দিবি? সব বনাস, যেই খাওয়ানি খাওয়াইছেন বুট আপনারই তেমন লাগে। লাঙ্গল মার্কা খুব খুশি, সালাম আলকি দিয়ে গেছে গা। কিছুক্ষণ পর আয়া ঢুকছে, এখন একতারা মার্কা হিরো আলম। হিরো আলমে জিগায় বুট কারে দিবেন? সিদ্ধান্ত এখন হয়েছে না। হিরো আলম চিন্তা হলো রং চা গেছে, দুধ চা গেছে, এখন যদি আমি আবার দুধ চা মারি হইতো না, কফি মার। খাওয়াইছে কফি ইচ্ছা মতো, বুট কারে দিবি? কফি খাওয়াইছেন মেয়ে আপনি, বুট তো আপনারই দমন লাগে।
বলুন তো দেখি বুট কয়টা? হ্যাঁ কথা কন না দিন। দিছে কয়জন রে? ইমান আছে না গেছে? এ সকালে কিন্তু ইমান লইয়া গেছিল কর্তিকা, ঘরে ফিরার সময় বেঈমান হয়ে ফিরছে। বাস্তব না বাস্তব? ওই জন্যই আল্লাহ আমরারই কয় ইমান আন, কারণ আমরা ইমান তো সকালে গেছে আমরা করতে পারি না, কিন্তু আমি নিজে নিজে ইমানদার হয়ে বইছি। কিন্তু আল্লাহ আমরারে কয় রে ইমান আন। কথা কি বুঝতেছে? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমানদারের দাবি করি প্রত্যেকটা মানুষ। আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি ঈমানদার, কিন্তু রব্বে কারীম আমাদেরকে উদ্দেশ্য করে বলে বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। আপনি ঈমান আনছেন তো আপনার উপর ঈমানের পরীক্ষা হবে না, এটা কেমনে পাবেন আপনি? কিভাবে আপনি পাবেন যে আপনার পরীক্ষা আসবে না? শুনেন, ইমানদারের উপরে পরীক্ষা আসবে, এটাই বাস্তব। ইমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে নাই। আপনাকে ইমানের পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষা না আসে বুঝবেন আপনার ইমান পাকাপোক্ত না, ইমানি জজবা নাই। প্রত্যেকটা ইমানদারের উপরে পরীক্ষা আসবে। সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পাইছে, কিন্তু তা যারা পাইছে ইতিহাস পড়েন সবাই ইমানের পরীক্ষা দিছে। না, পরীক্ষা না দিয়ে আপনি কিভাবে পাবেন যে আপনি জান্নাতে যাবেন? এক যুবক নদীর পার দিয়া যায়, তো দেখে যুবতী কন্যা রূপসী নদীর পার থেকে একটা কলস লইয়া সে হাঁটতে হাঁটতে যায়। এখন এই মহিলার দিকে মারিত পেলে আহারে কপালের গরের কপাল, আমি যদি কলসটা হইতাম তাও তো ভালো আছে। কথা বুঝতেছে না? এই মাইয়া যখন নদীর পার থেকে উঠছে কলস এখানে নিয়া, তো হে মাটির তাপ হয় আর কলসটাই যদি আল্লাহ মানে বানাই দিত তাও তো মাইয়ার কুলে উঠতে পারতাম। চিন্তা করেন এর মনের মানসিকতা। তখন মনে করে নাকি ধৈরা নেন, এটা কোনো কিতাব নাই, এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাইতেছি। মনে করেন কলসের জবান আল্লাহ খুলে দিল, তখন কলসে তারে বলবে যে তুই যে আমার এই মহিলার কুলে দিকে তুই আফসোস করতেছিস, ইটা ভাইবা নিস না যে আমি এমনি এমনি কুলে এসে পড়ছি। বহু পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আমি তার কুলাইয়া উঠছি। আমিও যে কুলাইছি এমনি না, আমার উপরে বহু জোর তুফান গেছে। প্রথম আমার জমির থেকে মাটি খাইতে আনছে, আইনে আমার মাটির ফালাইছে, ফালাই ইচ্ছা মতো আমার ফারাইছে। তখন চিন্তা করলাম যে আইসো বাংলা যেইভাবে ফারাইতেছে আমার জিন্দিগি কেন শেষ। আচ্ছা শাস্তি মনে কেন শেষ। কতক্ষণ পরে ফাইরা দিয়ে পানি ডালে, পানি ঢেলে আবার এক দূর ইচ্ছা মতো উড়াইছে আমারে। উড়াইতে উড়াইতে শেষ পর্যন্ত চিন্তা করলাম যাক উড়ানি তো শেষ হয়েছে, এখন জানি কি করে। দেখি না আবার টুকরিতে পড়ছে, বইরা আমারে নিয়ে গেছে আরেক জায়গায়। হি কেন নিয়ে মিশিং এর ভিতরে ঢুকাইছে, ঢুকাইছে আমার ইচ্ছা মতে আবার খেচ্ছে। এটার ইচ্ছা মতে এমন ফিনিশিং আমার করছে, আমার আড্ডি মাড্ডি গুড়া মোড়া করে মাটি হয়ে আমার জিন্দিগির কাম শেষ করে দিচ্ছে। যাই মিশিং এর ভিতর থেকে এই অত্যাচার সহ্য করে বাইরিলাম, ভাবছি যখন মনে জানটা পাচ্ছে কত এখনো বাঁচে না, আবার আমার উঠাই নিছে আরেক জায়গা নিয়ে। এখন আমার এমন মতো তৈরি করে, এমন ভাবে তৈরি করতেছে আমার শরীর সিফা দিয়া দিয়া আমার ইচ্ছা মতো রবার্টের মতো টানতেছে। টাইনা আমারে খলস বানাইছে, ভেঙে গেলে আবার বানায়, আবার গড়ে আবার বানায়। এরকম করতে করতে অনেকগুলা কলস বানায় আমরা রুদ্রে দিছে। জনমের তাপ সহ্য করছি, চিন্তা করলাম রুদ্রের তাপ মনে এই শেষ, আর মনে রুদ্রের তাপ আসবে না। কিছুক্ষণ পরে দেখা যায় এখানেই শেষ না, এরপরে না ঢুকাইছে জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে ঢুকাইয়া ইচ্ছা মতে আমার লাল করছে, লাল কইরা এরপরে আমার আবার শুকানি দিছে। এরপরে আমার ইচ্ছা মতে রঙের মতো দিয়া সাজাইছে, জনমের সাজানি সাজাইয়ার পরে আবার ইচ্ছা মতে আমার ভাষায় ইচ্ছা মতে তাপাইছে। তাপায়নি, ইচ্ছা মতে তাপায়, তাপাইয়া দেখে কোনো সমস্যা আছে না, গারো দুই ইচ্ছা মতো তাপাইছে। তাপাইয়া আমার নির্বাচিত কইরা পরে বাজারও নিচ্ছে। বাজার থেকে আমার এই মহিলা কিনা আনছে, আইনা নদীর ভিতরে গারো দুই আবার পানি ঢুকাইছে, ঢুকাইয়াতে কুলো লইছে। এত সহজে কি কুলো উঠছি? বহু পরীক্ষা দিয়া কুলো উঠছে। আর তুই মাথার তাফা দিয়া খস যে আমি যদি কলস হইতাম ভালো আছেন, তুই পরীক্ষা না দিও তাহলে বোঝা গেল একটা কলস একটা মহিলার কুলে উঠছে বহু পরীক্ষা দিয়া। কথা হয় না? আর তুমি আর আমি ইমানদারের দাবি করি, ঠিক হই ইমানের দাবি করি আমরা জান্নাতে যাবো, এটা ভাবি কিভাবে? প্রত্যেকটা ইমানদারকে বহু গাড়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা ছাড়া কোনো ভাবেই সম্ভব না। কথা কোন ঠিক?
ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। আর সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। বলুন সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমান। এত দামি ঈমান, এত দামি, এত দামি ঈমানটার এত দাম, ঈমানটার এত দাম। এই জন্য ঈমানের ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। জীবনের সব দিয়া দিব কিন্তু ঈমানটা দিব না। কথা খায় না? ঈমান রাখতে গিয়া ঝড় আসতে পারে, তুফান আসতে পারে, ঘূর্ণিঝড় আসতে পারে, বিভিন্ন জায়গার থেকে হুমকি ধুমকি আসতে পারে। সব কিছুর মোকাবেলায় ঈমান দিব না, জীবন দিব, ঈমান দিব না। সম্মানিত সুধী, তাহলে বলুন আমাদের যদি ঈমানের পরীক্ষা আসে আমরা কি ঈমান দিয়া দিব? হ্যাঁ, ঈমান চুরির বহু কৌশল চলতেছে বাংলার জমিনে। শুধু বিসমিল্লাহ করে তাসবিহ হাতে নিলাম আর মাথায় একটা পাগড়ি দিলাম আর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এখানেই তোমার আমার দায়িত্ব শেষ নয়। এখানে দায়িত্ব শেষ নয়। আমাদের ঈমান পাহারা দেওয়ার জন্য লোক রেডি রাখতে হবে। বাংলার জমিনে গভীর ষড়যন্ত্র হচ্ছে আমাদের ঈমান ধ্বংস করার জন্য। আমরা যারা ইয়ং আছি অথবা আমরা একটা পর্যায়ে গেছি বালেগের পর থেকে, আমাদের ঈমান ধ্বংস করা হয়তোবা খুব কঠিন ব্যাপার, কিন্তু আগামী প্রজন্মকে পঙ্গু বানানোর জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। আপনারা শিক্ষা ব্যবস্থা বলেন, আমার সন্তান আপনার সন্তান আগামীতে যে নাস্তিক হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে ঈমান চুট ঢুকছে কিনা? আপনার সন্তান আপনার আমানত, সুতরাং আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো এটা আপনার দায়িত্ব, আপনার ফরজ। এই জন্য প্রাথমিক শিক্ষা অন্তত পক্ষে মাদ্রাসায় দেওয়া দরকার। স্কুলে গিয়ে আপনি কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায় আপনি মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, যা মনে চায় তা বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষা আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। আল্লাহর কসম, না হয় আগামী প্রজন্ম নাস্তিক হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি, আমরা সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাইছি, হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাইছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাইছি। যারা কলেজে পড়ছেন তারাও জানেন, বিভিন্ন ইসলামিক ইতিহাস আপনারা পড়ছেন। 2018 সাল 24 সাল পর্যন্ত কোন কলেজ ভার্সিটির ছাত্ররা বলতে পারবে ইসলামিক কোন ইতিহাস কোন স্কুল কলেজে আছে? সব উঠায়া দিছে, সব উঠায়া দিছে। আগামী প্রজন্ম নাস্তিক বানাইতে চায়, আছে দারুইনের যত সমস্যা সব স্কুল কলেজে ঢুকাইয়া দিছে। আমার বাচ্চা, আপনার বাচ্চা, আগামী প্রজন্ম কোথার থেকে আমাদের জন্ম হইল, আমাদের পূর্বপুরুষ কে ছিল, আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে আপনার বাচ্চা একটা সময় বলবে আমার বাপ দাদা ছিল বান্দর। কি ছিল? বান্দর। আপনার সন্তান আপনারা শোনাবে। এজন্য সাবধান, 96% মুসলমানের দেশে গভীর ষড়যন্ত্র চলছে আপনার আমার বাচ্চাদেরকে ঈমান হারা করে আমাদেরকে বেঈমান বানানোর জন্য পার্শ্ববর্তী দেশের দাদার দেশের শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছে। সাবধান, সাবধান। প্রাথমিক শিক্ষা নিয়ত করে মাদ্রাসায় পড়াবেন। হ্যাঁ, খাতাখন কোথায় পড়াবেন? আপনার সন্তানকে আপনাকে মাদ্রাসায় পড়ায়া ঈমানের ফাউন্ডেশন তৈরি করেন। আল্লাহর কসম, নেক্সট টাইমে তাকে নাস্তিক বানানো সম্ভব হবে না। এটা উলামায়ে কেরামদের পক্ষ থেকে মেসেজ, প্রত্যেকেই এটার উপরে অটল থাকেন। আল্লাহর কসম, আপনার সন্তানকে নাস্তিক বানাতে পারবে না যদি আপনি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দেন। সম্মানিত সুধী, এই জন্য বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের এত দাম, যদি কেউ সরিষা পরিমাণ ঈমান লইয়াও যদি কবরে যায়, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু একটা সময় সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ জান্নাতে ঢুকাবে। কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমানদারকে আল্লাহ বলে ঈমান আনো, কারণ ঈমানের এত দাম, এত দাম, এত দাম। যদি কারো ঈমান থাকে, ঈমানটা যদি আপনার ভিতরে থাকে, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, এই গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় রে,
গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, বান্দা যদি একটা সময় গুনার উপরে লজ্জিত হয়ে যায়, আর বান্দা যদি বুঝতে পারে আল্লাহ আমি সাগরের পেনা পরিমাণ গুনাহ করে ফেলেছি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার গুনাহ যদি আমার মা বাবা দেখে গো, সন্তান বলে কোনোদিন স্বীকার করবে না, আল্লাহ আমার গুনাহ যদি আমার প্রতিবেশী জানে আমারে ইজ্জত করবে না, আমার বাচ্চা কাচ্চা যদি আমার গুনাহ জানে আমারে আব্বা বলে ডাক দিবে না। এই মানুষটা যদি গুনার উপরে লজ্জিত হইয়া নুজুলে রহমতের সময় তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়ে যায়, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া বান্দা যদি অতীতের গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করবে না এমন মর্মে যদি আল্লাহর দরবারে ওয়াদা করে, আর প্রচন্ড ঠান্ডা পানি দিয়া ওযু করে আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়ায়া যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা শুন আমার বান্দা কেন কান্দে গো? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার আল্লাহ জিগায় বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই। তাহলে কেন কান্দে? আল্লাহ জান্নাতের আশায় কান্দে। বান্দা কি জান্নাত দেখছে? না মালিক জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। বান্দা কেন কান্দে রে? আল্লাহ ফেরেশতারা বলবে মালিক ওয়াজ মাহফিলে যাওয়ার পরে উলামায়ে কেরামদের জবান থেকে জান্নাতের জাহান্নামের বয়ান শোনার পরে সিদ্ধান্ত নিছে আর কোনোদিন গুনাহ করবে না, আর কোনোদিন নাফরমানি করবে না। এই মর্মে অতীতের গুনার উপরে বান্দা লজ্জিত, ভবিষ্যতে গুনার উপরে আল্লাহ আপনার দরবারে মাফ চায়, ভবিষ্যতে গুনাহ করবে না। আমার মালিক বলেন ফেরেশতারা শুন, বান্দা গভীর রজনীতে নুজুলে রহমতের সময় আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমি তোদেরকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। বান্দারে স্পষ্ট জানায়া দে অতীতের সব গুনাহ মাফ করে আমি আমার বান্দারে মহব্বতের বান্দা বানায়া দিলাম। কিন্তু শর্ত হলো ঈমান। ঈমান যদি থাকে গো জিন্দেগির গুনাহ তো মাফ হয়ে যাবে তওবার কারণে। যদি ঈমান না থাকে মক্কায় গিয়া দোয়া করলে কাম হইব? কথা হয় না। মদিনায় গিয়া কাটলে কাম হবে? তাহলে এক নম্বর হলো ঈমান। ঈমান রাখা অবস্থায়, ঈমান থাকা অবস্থায় যদি কোনো মানুষ অবিচল করে, আল্লাহ বলেন পরীক্ষা তো আসবেই, বান্দা উত্তীর্ণ হতে হবে। এমন কি হতে পারে ঈমানের জন্য জীবনও দিতে হবে। ঈমান রক্ষার্থে প্রয়োজনে আমার জীবনের সব ছেড়ে দিতে হবে, এরপরেও ঈমান টিকায়া রাখতে হবে। জীবন দিয়া দিব, ঈমান দিব না, ঈমান দিব না। এই আবু জাহিল যখন সুমাইয়াকে আটকায়া দিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছের সঙ্গে বেঁধে দিল। ওনার সন্তান কিন্তু পাশে দাঁড়ানো ছিল। সন্তানের সামনে মাকে যখন মারধর করে, মার সামনে সন্তানকে মারধর করে, মার শরীরে আঘাত করে, আর সন্তানকে বলে তোর মাকে আমরা এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় করে দিব, এখনো সময় আছে রে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উপর ঈমান আনচতিটা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারিস না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের উদ্দেশ্যে নসিহত করে, বাবারে জীবন যদি চলে যায় চলে যাবে, কিন্তু সাবধান ঈমানটা দিবি না, ঈমানটা দিবি না। এই জীবন গেলে জীবন পাবি, ঈমান গেলে ঈমান পাবি না। এই যুবক ভাই সন্তানের সামনে মাকে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিল, এরপরও ঈমান দিল না, ঈমান দিল না। এমন কোন সাহাবী নাই যাদের উপর ঈমানের পরীক্ষা আসে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত, কিন্তু ঈমান ছাড়ে নাই, চিৎকার দিত আর বেঈমানরা বলতো মুহাম্মদের উপর ঈমান ছেড়ে দে, কিন্তু ঈমান ছাড়ে নাই। বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে, আল্লাহ বলা
বলার কারণে বেলালকে বলছে, বেলাল ঈমান ছেড়ে দে। বেলাল ঈমান ছাড়ে নাই, জীবন দিয়া দেয়, ঈমান দিল না। এমন অসংখ্য সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইল, কিন্তু ঈমান ছাড়লো না। যুবক ভাইরা আমার, তোমার আর আমার উপরে ঈমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপর ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। একের পর এক যুবকরা আল্লাহর ঘর রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে আল্লাহর বান্দারা জীবন প্রতিদিন দিচ্ছে, মা বোনরা জীবন দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা জীবন দিচ্ছে, কিন্তু ঈমান দেয় খোদা হয় না। এই এমন পরীক্ষা তোমার আর আমার উপর আসবে, কিন্তু ইয়াদ রাখবা, ঈমানের পরীক্ষা ছাড়া গন্তব্যে পৌঁছা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ঈমানের বক্তব্য দিয়া ঈমানি জজবা তৈরি করে দিল। হে ঈমানদারেরা, ঈমান আনো আমি আল্লাহর উপর। 1 নাম্বার কর্মসূচি যদি পালন করতে চাও, তাহলে প্রথম নাম্বার কর্মসূচি হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। বলুন, ঈমান আনবেন কার উপর? এটা হলো 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল। ঈমানের পরে হলো নেকামল। আপনারা যারা এখানে বসছেন, এখানে আসছেন, সবাই তো নেকামলের উদ্দেশ্যে আসছেন, অন্য কোন উদ্দেশ্য আছে? এই যুবক ভাই, প্রত্যেকটা মানুষের নেকামলের প্রয়োজন আছে গো। নেকামল ছাড়া কোনো উপায় থাকবে না। নেকামল এত দামি নিয়ামত, এত আল্লাহ বলেন ঈমানের পরে যদি তোর কৌটা, নেকামলের কৌটা ভরপুর থাকে, হাসরের মাঠে নেকামলের দরকার আছে নি মনে করেন? একটা নেকি, আবারও বলছি, একটা নেকি না দিবে আপনার বাবা, না দিবে মা, না দিবে ভাই, না দিবে বোন, না দিবে প্রাণের স্ত্রী, কেউ দিবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল। এই মাহফিলে আসেন, প্রতিটা আয়াতের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ উঠায়া দিচ্ছে। রাস্তাঘাটে, দোকানপাটে অনর্থক কারণে যদি সময় নষ্ট করতেন, বলুন না কয়টা নেকি আমল নামায় আসতো? আল্লাহ কিন্তু পাঠাইছে ব্যবসার জন্য। ব্যবসা করব নেকামলের, মুনাফা হলো নেকামল। আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, নেকামল করো। এই যুবক ভাইরা, এখানে যতক্ষণ বসা, যতক্ষণ দাঁড়িয়ে আছেন, প্রতিটা আয়াতের 1টা করে অক্ষরে 10টা করে নেকি যদি আমল নামায় ঢোকে, লাভ না লস? কথা হয় না? হাসরের মাঠে একটা নেকি মা আপনাকে দিবে না গো। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, এমনকি আপন মা, আপন বাবা, আপন স্ত্রী আপনাকে পরিচয় দিবে না। শুধুমাত্র একটা নেকির কারণে মানুষ কোন সময় একটা নেকির জন্য আল্লাহ জান্নাত দিবে গো। একটা নেকি কমতে হওয়ার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ বলবে বান্দারে, অসংখ্য নেকির মধ্যে একটা নেকি তোর কম, আমি একটা নেকি কম হওয়ার কারণে বান্দা তোরে জাহান্নামে ঢুকাবো। বান্দা বলবে মালিক, একটা নেকি তোই সমস্যা, একটা নেকির কারণে কি মালিক আপনি জাহান্নামে দিবেন? আমার দুনিয়াতে কত আত্মীয় স্বজন ছিল, বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, আত্মীয় স্বজন ছিল, মহব্বতের মানুষও ছিল। একটা নেকি যদি আমি আমার মহব্বতের মানুষ থেকে আনতে পারি গো, মালিক আপনি কি জান্নাত দিবেন না? আল্লাহ বলেন বান্দারে, হাসরের মাঠে তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না, কেউ কাউরে একটা নেকি দিয়া সাহায্য করে না। বান্দা বারবার বলে মালিক অনুমতি চাই, একটা নেকির জন্য আমি হাসরের মাঠে দৌড়াবো। বান্দার আল্লাহ অনুমতি দিল, যা বান্দা যা, হাসরের মাঠে গিয়া বান্দা এবার নেকি তালাশ করে। দেখা হবে বন্ধুর সঙ্গে, ডাক দেয়া বলবে প্রাণের বন্ধু
একই সাথে বৈশাখ কফির আড্ডা করছি, একই সাথে খেলাধুলা করছি, একই সাথে ব্যবসা করছি, একই সাথে আড্ডা মারছি। একটা নেকির অভাবে আমার মালিক তোমার জাহান্নামে দিবে। দে বন্ধু, একটা নেকি দিলে জান্নাতে চিরস্থায়ী চলে যাব। বন্ধু বন্ধুরে চিনার পরেও বলবে না, দুনিয়াতে কোনো বন্ধু ছিল না। অপারক হইয়া দৌড়াইয়া যাবে আত্মীয় স্বজনের কাছে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যত ভাই আছে সবার কাছে বলবে আমার খালাতো ভাই, মামাতো ভাই একটা নেকি দে, আল্লাহর তরি জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়। মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই সবাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। আপন ভাইয়ের কাছে গিয়া বলবে ভাই রে, তোর জন্য আমি এত কষ্ট করছি, ছোটবেলা তোরে লেখাপড়া করাইছি, তোরে ব্যবসা করাইয়া দিছি, একটা নেকির অভাবে মালিক তো আমারে জাহান্নামে দিবে। দে না একটা নেকি, আল্লাহর তরি জান্নাতে চলে যায়। আপন ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। দেখা হয়ে যাবে নিজের স্ত্রীর সাথে, বউয়ের কাছে গিয়া বলবে প্রাণের বিবি রে, দুনিয়ার জমিনে 20,000 টাকার শাড়ি চাইল তোমারে দিছি, বউ তোমারে আমি গয়না কিনা দিছি, তোমার মুখের হাসি ফোটানোর জন্য এই মা বাবার চোখ দিয়ে পানি ঝরাইছি, তোমার মুখের হাসি ফোটানোর জন্য আমার মা বাবারে কুড়ে গড়ে রাইকা শহরে লইয়া প্লাডে লইয়া তোমারে থাকছি, বউ একটা নেকির শটের জন্য জান্নাতি হতে পারতেছি না। দে না বউ, একটা নেকি দিলে জান্নাতি হয়ে যাব। বউ নিজের স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বউ বিদায় করে দিল। এবার বন্যা হাসুরের মাটি পাগল পাগল হইয়া ঘুরে দেখা হয়ে যাবে তার নিজের বাবার সঙ্গে। ডাক দেয়া বলবে বাবা গো, আমি তো একটা নেকির জন্য বড় টেকায় পড়ে গেছি, যেহেতু আপনাকে পেয়ে গেছি বাবা, দুনিয়াতে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলেন, নিজে ভালো একটা কাপড় পরিধান করেন নাই, আমাদেরকে করাইছেন, এত কষ্ট করে লেখাপড়া করাইয়া আমাদেরকে এত কিছু করলেন, আজকে আপনার সন্তান একটা নেকির অভাবে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। এবার বাবা বলবে দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না, নিজের বাবা তার সন্তানকে চিনার পর বিদায় করে দিবে, বান্দা দৌড়াইয়া তার মার সঙ্গে সাক্ষাৎ করবে। বলুন তো দেখি, পৃথিবীতে মার চেয়ে বেশি আপন কেউ আছে? কথা হয় না? এবার লোকটা চিন্তা করবে, সবাই যদি ফিরায়া দেয় রে, মা কোনোদিন ফিরায়া দিবে না। মার কাছে গিয়ে বলবে মা গো, সবার কাছে গেছি গো মা, কেউ তো আমার একটা লেখে দিয়া সাহায্য করলো না, তোমার কাছে আসছি গো মা, ফিরায়া দিও না। একটা নেকির অভাবে মালিক ঘোষণা করে দিছে জাহান্নামে দিয়ে দিবে। মা দুনিয়াতে একটা মশার কামড় বরদাস্ত করতে পারো নাই, সন্তানের প্রতি তোমার এত মায়া, আজকে একটা নেকির অভাবে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। মা তার সন্তানকে ভালো 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 করে চিনবে, এরপরও চিন্তা করবে পরিচয় যদি দেই রে, একটা নেকি যদি সন্তান আমার কাছে চায়, আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব? এই জন্য চিনার পরেও বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার বিয়াই হয় নাই। চিনার পরেও বলবে না, চিনার বান করবে। বান্দা আবার চিন্তা করবে মা যেহেতু দেয় নাই, হাসরের মাঠে একটা নেকি দিয়া সাহায্য করবে না। বান্দা আবার আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়, মালিক জিগায় বান্দা রে পাইছত নি একটা নেকি? বান্দা মাথা নিচের দিকে দিয়া বল মালিক কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখছি গো, একটা নেকি দিয়ে আমার কেউ সাহায্য করলো না। আল্লাহ মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, কাউরে বাদ রাখলাম না। আল্লাহ বলে বান্দারে আমি তো জানি তোরে কেউ নেকি দিবে না, তারপরও তোরে পাঠাইলাম, কারণ তুই মার জন্য দুনিয়াতে আমার সময় দিলি না, বাবার জন্য আমার দুনিয়ায় সময় দিলি না, ভাইয়ের জন্য বোনের জন্য আমার সময় দিলি না, ব্যবসা করলি আমার সময় দিলি না, চাকরি করলি আমার সময় দিলি না। ঘন্টার পর ঘন্টা, রাইতে দিনে 24 ঘন্টা ধরে সময় দিলাম, বাংলা এত সময় থাকার পরেও নামাজের জন্য তোরে পাওয়া যায় নাই। হে বাংলা
নেক আমলের জন্য তোরে পাওয়া যায় নাই। বান্দা 24টা ঘন্টা তোর কাছে আমার জন্য সময় নাই। বিপিএল এ সময় আছে, আইপিএল এ সময় আছে, বিশ্বকাপের সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, ফেসবুকে অন্যের বিরুদ্ধে লেখার সময় আছে, কমেন্ট করার সময় আছে, মানুষের গীবত করার সময় আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহ বলে বান্দা শুন, আমি জানি হাসরের মাঠে তোরে একটা নেকি কিয়া দেও কেউ সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। তারপর কেন পাঠাইলাম জানোস? যাদের জন্য দুনিয়াতে তুই সময় নষ্ট করলি, যাদের পাগল হইয়া জীবনটাকে বরবাদ করে দিলি, আজকে দেখ তারা তোর কোনো কাজে আসেনি। যার পক্ষে নিয়া এত গুনাহ করলি, আজকে দেখ তোর কোনো কাজে আসেনি। এই জন্য বোঝানোর জন্য আমি হাসরের মাঠে তোরে পাঠাইলাম। কিন্তু বান্দারে একটা নেকির শট, আজকে এই মাদ্রাসার মাহফিলে তোরা দাঁড়াইয়া বৈশা ঠান্ডার মধ্যে কোরআনের কথাগুলো শুনছিলি, একটা অক্ষরে 10টা করে নেকি আমল নামায় পাইছিলি। আমি আল্লাহ সেটাকে জরিয়া করেন, আমি আল্লাহ একটা নেকি তোর আমল নামায় পুরা করিয়া চিরস্থায়ী জান্নাতি তোরে ঘোষণা করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এই যুবক ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা নেকির এত দাম হাসরের মাঠে। বলুন তো দেখি নেকের প্রয়োজন আছে না নাই? জোরে কর। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল ছাড়া কোনো উপায় নাই। 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো বান্দারে, 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। 3 নাম্বার কি কথা? হ্যাঁ জোরে কোন 3 নাম্বার কি? 3 নাম্বার হলো হক কথা। হক কথা, হক কথা। হক কথাটা কিন্তু তিতা না মিডা? আরো জোরে। হক কথা এত তিতা, ইমাম যদি হক কথা বলে ইমামতি থাকে না, খতিব সাহেব যদি হক কথা বলে খতিবগিরি থাকে না, হক কথা যদি বক্তায় বলে রে বক্তা স্টেজে থাকে না। হক কথাই এত তিতা, এত তিতা। কিন্তু আল্লাহ বলেন তিতা হইলেও 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। তোমাকে হক কথা বলতেই হবে। এই সমাজে একটা প্রচলন, সব হক কথা ইমামের উপরে চাপায় দেয়। বাস্তব না বাস্তব? মসজিদে যাওয়ার সময় দেখছে এক বাড়িতে গান বাজনা বাজানো হচ্ছে। হে ইমাম সাহেব গিয়া, হুজুর আগামী জুম্মায় এমন ভাবে ইচ্ছা মতে বাজ দিবেন যাতে জিন্দিগিতে গান না বাজায়। ইমাম সাহেব ফামো ফিরা জুম্মার নামাজে এমন ভাবে কইছে, জনমের খোয়া কইছে। নামাজ শেষ, ইমাম সাহেব রুমে বসে। কিছুক্ষণ পরে দেখা যায় মসজিদের সভাপতি এক, হুজুর ব্যাগ টেক গুছান। আর কত থাকতে? আমি কি সমস্যা? সমস্যা হইল যেইভাবে ওয়াজ মাহফিল আমারে গাইছেন, গান বাজনা না আমার বাড়িতেই বাজানো হয়েছিল। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন নি? বলুন, হক কথা কি শুধু ইমামের উপরে দায়িত্ব ছিল না প্রত্যেকের উপরে দায়িত্ব? কথা কয় না। ইমাম সাহেবের উপরে শুধু হক কথার দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষের উপরে হক কথা বলা ফরজ। কথা কয় না? ইমাম সাহেবের উপরে শুধু দায়িত্ব নয়। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন 3 নাম্বার হলো তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার হলো সবর, মানে ধৈর্য। যদি তোমার ভিতরে ধৈর্য থাকে তাহলে তুমি ঈমান রাখতে পারবা। যদি তোমার ভিতরে ধৈর্য থাকে তুমি নেক আমল করতে পারবা। যদি তোমার ভিতরে ধৈর্য থাকে হক কথা বলতে পারবা। তাহলে 4 নাম্বার কি? ধৈর্য। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার ধৈর্য হক কথা, 4 নাম্বার ধৈর্য। কয়টা কর্মসূচি? আরো জোরে। 4 কর্মসূচি পালন করবেন তো ইনশাআল্লাহ। এরকম জোরে করে ইনশাআল্লাহ। কয় কর্মসূচি? 4 কর্মসূচি পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সম্মানিত সুদী, নাম কি? হুজুরের নাম কি? খলিফায়ে গর্ব সাহেব।
হুজুর আয়সা পড়ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর যেহেতু স্টেজে আয়সা পড়ছে, এখন কথা বলাটা বেয়াদবি। গহরপুরি সাহেব হুজুরের খলিফা, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুন সকলে বলে আমিন। আমরা হুজুরের কাছ থেকে দোয়ায় শরীক হয়ে ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ তাআলা আমাদের কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।